তীর্থঙ্কে হাতে নাতে ধরে অনিকেতকে নির্দোষ প্রমাণ করলো শ্যামলী আর অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমরা দেখতে পাবো শ্যামলী বুঝে গেছে যে অনিকেতের অফিস রুমে ঢুকে অনিকেতকে কেউ ফাঁসানোর জন্য প্ল্যান করেছে। অনিকেত সন্দেহ করে তীর্থকে। এরপর শ্যামলী অনন্যা ম্যাডামকে ফোন করে বলতে থাকে, ম্যাডাম আমরা প্রমাণ পেয়ে গেছি কে এই কাজটা করেছে, আর অনিকেত স্যার একদম নির্দোষ, কিন্তু হাতে হয়তো প্রমাণটা আসেনি। এখন অনেক রাত হয়ে গেছে, অফিসে গিয়ে আমি আপনাকে সবকিছু জানাবো। পরে সকাল হলে অনিকেত আর শ্যামলী অফিসে চলে আসে। এসেই অনন্যাকে সেই ফুটেজগুলো দেখাতে থাকে, আর অনন্যা তখন অনিকেতকে বলতে থাকে, এটা আমাদের অফিসের ফুটেজ নয়, এটা একটা কাগজের ফুটেজ, কারণ আমাদের অফিসে এত বড় মগ নেই। এরপর অনন্যা বলতে থাকে, আমাদের অফিসে এমন কাজ এমন জঘন্য কাজ কে করতে পারে। আর তখনই অনিকেত বলে ওঠে, তীর্থ, কারণ আমার আশাতে তার অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু এই কথাতে তো তীর্থকে ধরা যাবে না। শ্যামলী বুদ্ধি করে নিজে প্ল্যান বানায় আর চোরকে নিজের মুখেই সে যে চুরি করেছে সেটা বলাবে। এরপর অনন্যা প্রত্যাশাকে দিয়ে অনিকেতের নামে ইচ্ছে করে বাজে বাজে কথা বলাতে থাকে। তীর্থ যাতে তখন বাজে বাজে কথা বলে আর সবকিছু নিজের মুখেই স্বীকার করে। এরপর প্রত্যাশাও অনিকেতের নামে সকলের সামনে বাজে বাজে কথা বলতে থাকে। তীর্থ এই সমস্ত শুনে তো খুবই খুশি, কারণ তার কথা বিশ্বাস করে অনিকেতকে সবাই চোর বলেছে। এরপর তীর্থ অনিকেতের নামে এত বাজে বাজে কথা বলতে থাকে, আর তাতে এবার বুঝতে আর বাকি থাকে না যে তীর্থই এই সমস্ত করেছে। শ্যামলী আর অনিকেত দেখতে থাকে, আর অনন্যাও সেখানে চলে আসে। শ্যামলী তখন বলতে লাগে, এবার চোর তো নিজের মুখেই স্বীকার করবে। বন্ধুরা, এবার তো প্রমাণ হয়েই গেল অনিকেত নির্দোষ। অনন্যার বাবা তীর্থকে কি শাস্তি দিবে? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব